আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক ভিডিওতে কি জন্য আসছে, কি জন্য এই ভিডিওতে আসছে আমরা তার মুখ থেকে সব জেনে নেব। দর্শক ভিডিওতে আমার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, নাম কি? নাম সঙ্গীতা। সঙ্গীতা। একবারে লাল শাড়ি পরে আসছেন, কি এক সমস্যা? একটা ভালো মানুষ চাই মনের মতন। এইজন্য লাল শাড়ি পরে হ্যাঁ, আইছেন? দেখলাম মনের মতো যদি ভালো মনের মতন একটা মানুষ পাই, হুম। এর লেগে লাল শাড়িটা পইরা আইছি যাতে চয়েস লাগে মানুষের। ভালো। বাবা মা আছে? বাবা মা আছে, ভারত থাকে। তা আপনি কই থাকেন? আমি থাকি নবীনগর। কার কাছে? থাকি আমি আমার বাচ্চাটারে লইয়া থাকি। আমার খালা আচ্ছা, আছে একটা। বিয়ে হয়েছিল না? বিয়ে হইছিল, স্বামী ফেলে দিয়ে গেছে গা। কয় কি? হুম। কত বছর ধরে গেছে গা স্বামী? ২ বছর। কত ২ বছর আগে? হুম। এখন একাই চলেন? এখন একা চলতাছে, এখন একটা মনের মানুষের দরকার। দরকার না? একটা মনের মানুষ চাই সারা জীবনের লিগা। বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে। মাশাআল্লাহ, রাজকপাল। এমনি আপনাদের বাড়ি-ঘর নাই? বাড়িঘর নাই, ভাড়া থাকি। হুম, জায়গা আছে এক ঢিসি, ঘর নাই? কিন্তু ঘরবাড়ি নাই। হুম, যদি কেউ পাশে যদি দাঁড়াইতো, একটা হুম, ভালো মানুষের দরকার। যে বিদেশী হোক আর বাংলাদেশী হোক, খালি হুম। একটা মনের মতন হলেই হইল। যে বিদেশ আমার পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নেবে, সেরকম একটা মানুষ চাই। আচ্ছা, কিন্তু প্রতিবেদনের সামনে আইছি, একটা মনের মানুষের জন্য আইছি। কেননা অনেক মানুষ আছে সিটারি বাটপারি করে, সেরকম মানুষ আমি না। আচ্ছা, আমি আচ্ছা। একটা শুধু মনের মতন মানুষ চাই, যে আমার পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নেবে। তো তার যদি বিয়ে-শাদী হয়ে থাকে আগে বা বাচ্চা-কাচ্চা থাকে পালতে পারবেন? হ্যাঁ, পালতে পারবো, সমস্যা নাই। তারে সন্তানের মতন, আমার নিজের সন্তানের মতন দেখবো তারে। আচ্ছা, আচ্ছা। বয়স বেশি হলে? বয়স সমস্যা নাই। বয়স হইলেও সমস্যা নাই। বয়স্ক মানুষই ভালো মনের দুঃখ কষ্ট বুঝে। জোয়ানডারে বিয়ে করছেন, এত ফালায় গেছে হ্যাঁ, গা না? হ্যাঁ, জুয়ানটারে বিয়া করছে বলেই তো পলাইছে। পলায় গেছে না? হ্যাঁ, পলাইয়া গেছে গা। ভালো পলাইয়া যে না? পলাইয়া যে গেছে তালাক দিছে? তালাক হয়ে গেছে গা। হয়ে গেছে না? হুম। আচ্ছা। এখন তাহলে ভালো একটা চাই, যেমন মনের মতন। তাহলে এখন কোনো ভেজাল নাই। না, বিয়ে-শাদী এখন আর কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। না। আচ্ছা। যোগাযোগ করবে কিভাবে? আমার একটা বান্ধবীর নাম্বার আছে, বুঝছেন নি? আমার মোবাইল-টোবাইল নাই ভাই। আমি কাজ করি, মানুষের বাসা-বাড়িতে কাজ করি। হুম। কারণ আমার মোবাইল নাই, তারা একটা মোবাইল দিছে আমারে বলছে যে প্রতিবেদন করো, যদি একটা ভালো মনের মতন মানুষ পাও, সে যদি তোমার একটা মোবাইল কিনে দেয়, তাহলে আমার ফোনটা দিয়ে দিও আমারে। সিমটাও আমার না, মোবাইলটাও আমার না, তার। তো সিমও আপনার না? না ভাই, আমার সিম নাই ভাই। কয় কি? গরিব মানুষ ভাই, কোনে পাবো? সারাদিন আচ্ছা। কাজ করি বাসা বাড়িতে, পাই ৩০০ টাকা ভাই। মানে ৩০০ টাকা দিয়ে কি বাচ্চারে হয়? নিয়া চলতে কষ্ট হয়ে যায় আরকি হ্যাঁ ভাই, এভাবে। অনেক কষ্ট হয়। বাচ্চাটারে মাদ্রাসায় দিছি ভাই। আচ্ছা। নাম্বারটা কি বলতে পারবেন না আমি বলে না, দিতাম? আপনি বইলে দেন। আচ্ছা দর্শক, তো সঙ্গীতা, এমনিতে জামাইরে গান-টান শুনে আনন্দ খুশি রাখতে পারবেন তো সবসময়? হ্যাঁ, জামাই যদি খালি মনের মতন আমার হয়, হুম। জামাইরে গান বাজনা যা লাগে সব হ্যাঁ। দিয়ে মনটারে শান্তি করে দেবো স্বামীর। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করি, আশা করি একটা যাতে ভালো হয়। ভালো মানুষ যেন আপনি হ্যাঁ, পান। ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি যেমন। ঠিক আছে? আর ২ তো বেলা ২ মুঠো ডাইল ভাত খাইতে পারি যেমন। দর্শক সেইরকম ভাই, একটা স্বামী চাই। বেশি টাকা পয়সা চাই না আমি। ঠিক আছে। কোন দর্শক টাকা ভাইরা ফোন পয়সা, দিলে বাড়ি ভালো করে গাড়ি, কথা ধন বইলেন, দৌলত হ্যাঁ? কিছু চাই না। দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন, হ্যাঁ? আচ্ছা। দর্শক আজকের ভিডিও পর্যন্ত।